দেখো, আজ করব কোর্সে দেখি 14 অংশীদারি কারবার, দাগ নাম্বার 15, দশম শ্রেণীর। পড়ছি। পূজা, উত্তম, মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসেবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেককে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে, এটা বলা হয়েছে। দেখো কি বলে দেওয়া হয়েছে না, বছরের শেষে একটা লাভ হয়েছে যেটা দেওয়া আছে 6,960 টাকা। আর কি বলা হয়েছে যে 3 জন মিলে একটা বিজনেস করেছে, সেই বিজনেসে পূজা দিয়েছে 5,000 টাকা, উত্তম দিয়েছে 7,000 টাকা আর মেহের দিয়েছে 10,000 টাকা। এবং তাদের মধ্যে এই চুক্তিটা হয়েছে যে কারবারটাকে চালানোর জন্যে মাসে 125 টাকা করে লাগবে। মাসে যদি 125 টাকা করে লাগে তাহলে আমাকে বছরে কত লাগছে বের করার জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করে নিতে হবে। আরেকটা জিনিস, এখানে হিসাবপত্র রাখার জন্যে পূজাকে ও উত্তমকে টাকা দিতে হয়। পূজাকে দিতে হয় 200 টাকা পার মান্থ, অর্থাৎ বছরে দিতে হবে 200 গুণিত 12 মানে 2,400 টাকা। এবং উত্তমকেও দিতে হয় 200 টাকা করে পার মান্থ, অতএব উত্তমকেও দিতে হবে 200 গুণিত 12 সমান 2,400 টাকা। ঠিক আছে, এই টাকাটা যে খরচের টাকাটা হলো, সেই টাকাটা এই টোটাল যে প্রফিট হয়েছে সেখান থেকে মাইনাস করে দিতে হবে। মাইনাস করার পর বাকি যে টাকাটা থাকবে সেটা মূলধন অনুপাতে ভাগ করে দিতে হবে। এবং দেখা যাবে তখন এই যে পূজা উত্তম দুটো করে টাকা পাচ্ছে, একটা এখানে হিসাব রাখার জন্য একটা টাকা পাচ্ছে আর মূলধন থেকে একটা পাচ্ছে, পূজা উত্তম দুজনে। আর মেহের শুধুমাত্র সে বিজনেসে যেটা লাগিয়েছে সেই টাকাটার জন্য, অর্থাৎ সে বিজনেসে যে মূলধন দিয়েছে সেটার জন্যই একটাই টাকা পাচ্ছে। এইভাবে আমরা 3 জনাকার টাকার হিসাব বের করে নিতে পারবো। ঠিক আছে, চলো দেখাই এটাকে আমরা কিভাবে করি। দেখো, 1 নম্বর দেওয়া আছে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। তাহলে আমি এখানে 1 নম্বরে লিখছি কারবার চালানোর জন্য বছরে খরচ। তো কী লিখব, কারবার চালানোর জন্য বছরে খরচ কত টাকা খরচ হবে, 125 টাকা করে। দেখো এখানে দেওয়া আছে, দেখো 125 টাকা করে। তো 125, এটা কিন্তু মাসে, দেখো দেওয়া আছে মাসিক খরচ 125 ইন্টু 12 আসবে কত টাকা না 1,500 টাকা। 1,500 টাকা, এটা হিসাব করে দেখে নেবে, গুণ করে নেবে। 12 5 60 আর 12 12 144 আর 6 150, অর্থাৎ 1,500 টাকা খরচ হবে শুধুমাত্র কারবারটাকে চালানোর জন্য। নাম্বার 2 কি বলা আছে, হিসেবপত্র রাখার জন্য পূজা পাই কত টাকা, মাসে 200 টাকা করে। তাহলে এইখানে আমরা লিখব হিসেব রাখার জন্যে পূজাকে বছরে দিতে হয়, বছরে দিতে হয়। কত টাকা দিতে হবে না 200, এটা তো মাসে, ইন্টু 12 মানে 2,400 টাকা। 2,400 টাকা এটা পূজাকে দিতে হবে বছরে। ঠিক আছে, বাকি কে রইল না, বাকি রইল উত্তমও কিন্তু হিসেব রাখে, তাকেও 200 টাকা করে 2,400 টাকা দিতে হবে। এবং বলে লিখব, এবং উত্তমকে দিতে হয়, উত্তমকেও বছরে কত দিতে হয় না 200 ইন্টু 12 সমান একেও দিতে হবে 2,400 টাকা। দুজনকে 2,400 করে দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে বছরে এই বিজনেসটা চালানোর জন্য, এই যে বিজনেসটা আছে সেটা চালানোর জন্য খরচ কত হচ্ছে, এই 3টে টাকাকে কিন্তু আমাদের
অ্যাড করে দিতে হবে, অর্থাৎ যোগ করে দিতে হবে। লিখব কি, বছরে মোট খরচ হয়, বছরে মোট খরচ হয় কত না 1500 টাকা। এটা কারবার চালানোর জন্যে, পুজোকে হিসেব রাখার জন্যে 2400, আর উত্তমকে হিসেব রাখার জন্যেও 2400। মোট হচ্ছে 6300 টাকা, 6300 টাকা। এই টাকাটা বছরে খরচ হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখো দেওয়া আছে বছরে মোট লাভ হয়েছে কত, 6960 টাকা। এটা লিখব, কি লিখব না বছরে মোট লাভ হয়েছে, দেখো লিখছি, বছরে মোট লাভ হয়েছে কত লিখব, 6960 টাকা, 6960 টাকা। এটা বছরে লাভ হয়েছে। ঠিক আছে, বছরে মোট লাভ হয়েছে এটা। এরপর লিখব খরচ বাদে যে লভ্যাংশটা, এটা তো লাভ হয়েছে, তার মধ্যে খরচটাকে তো আমাকে বাদ দিতে হবে। কত খরচ হয়েছে, 6300 টাকা, এটা বাদ দিয়ে দিতে হবে মোট লাভ থেকে। তো লিখব খরচ বাদে লভ্যাংশ, খরচ বাদে লভ্যাংশ। খরচটা বাদ দেওয়া পরে লভ্যাংশ কত পড়ে থাকছে দেখো, এখানে লিখব 6960 টাকা মাইনাস 6300 টাকা, তার মানে থাকছে কত, 660 টাকা, 660 টাকা। এটা খরচ বাদে লভ্যাংশ থাকছে কত, 660 টাকা। এই যে টাকাটা থাকলো, এই টাকাটা উত্তম, এই পূজা, উত্তম ও মেহেরের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে। আমরা এই টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ করে নেব, কারণ খরচ তো বাদ দিয়ে দিয়েছি, বাকি এটা পড়ে আছে, এটা পড়ে আছে, সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, দেখো লিখছি, এই টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। এই টাকাটা মূলধন অনুপাতে ভাগ হবে, তাহলে তাদের মূলধন অনুপাতটা বের করতে হবে। কি লিখব, অতএব পূজা, উত্তম ও মেহেরের মূলধন অনুপাত, তাহলে পূজা, উত্তম, মেহেরের মূলধনের অনুপাত, এই অনুপাতটা আমরা বের করব। কি দেওয়া আছে দেখো, এদের দেখাচ্ছি। পূজা কত দিয়েছে না 5000 টাকা, উত্তম 7000 টাকা, আর মেহের 10000 টাকা। তাহলে মূলধন অনুপাতটা করব, কি লিখব, 5000 = 7000 = 10000। হাজারের 3টে করে যদি শূন্য কেটে দিই, দেখো এখানে 3টে শূন্য, তো কি আসবে, 5 = 7 = 10। এরপর লিখব মোট অনুপাত, কত লিখব, 5, 7, 10 = এটা আসবে 22। এরপর লিখব যে অবশিষ্ট লভ্যাংশ থেকে পূজা পাই, অবশিষ্ট লভ্যাংশ মানে বলছে এই টাকাটা। ঠিক আছে, এটাই তো খরচ বাদে লভ্যাংশ। এবার লিখব অবশিষ্ট লভ্যাংশ বাদে, এটা বাদ দিয়ে অবশিষ্ট লভ্যাংশ, হ্যাঁ অবশিষ্ট লভ্যাংশ বাদে নয়, এটা অবশিষ্ট লভ্যাংশ থেকে, এটা বাদে নয়, ওটা তো বাদ দিয়েছি, এটাকে আমি বাদ দিলাম। অবশিষ্ট লভ্যাংশ
থেকে থেকে অবশিষ্ট যে লভ্যাংশটা আছে সেটা থেকে, এটা কেটে দিলাম। হ্যাঁ, অবশিষ্ট লভ্যাংশ থেকে পূজা পায় কত পাবে না, দেখো দেখাচ্ছি, 5/22 ইন্টু 660, 22 3 দেখো কত আসছে, 150 টাকা। 150 টাকা, ঠিক আছে। এরপর লিখব উত্তম পায় কত হবে, এটা করব 7/22, দেখো 7/22 ইন্টু 660 টাকা, এটাও 30 আসবে, তাহলে 7 3 21, 210 টাকা। এবার লিখব যে মেহের পায় ইজিক্যাল টু ওর কত আসবে, 10 আছে না, 10/22 ইন্টু 660, এটাও 30, মানে এটা হচ্ছে 300 টাকা। তাহলে উত্তম কত পেল, পূজা কত পেল, 150 টাকা। উত্তম কত পেল, 210 টাকা। এবং মেহের কত পেল, 300 টাকা। এটা আমরা বার করতে পেরেছি। এবার আমরা লিখব যে পূজা এখান থেকে তো মূলধন থেকে তো 150 টাকা পেয়েছে, আর হিসাব রাখার জন্য তো বছরে 2400 টাকা পেয়েছে, এই দুটো অ্যাড হয়ে যাবে। উত্তমেরও এইটা অ্যাড হয়ে যাবে, যেটা হিসাব রাখার জন্য পেয়েছে আর মূলধন থেকে পেয়েছে। কিন্তু মেহের শুধু মূলধন দিয়েছে, ও আর কোনো কাজ করেনি, তাহলে মেহের শুধুমাত্র 300 টাকাই পাবে। চলো এটাও আমরা লিখে নিই। দেখো লিখছি, দেখো এখানে লিখছি, এখানে লিখব যে পূজা মোট পায়, একটা পাচ্ছে সে হিসেব রাখার জন্যে কত টাকা, বছরে 2400 টাকা, প্লাস এখান থেকে দেখো মূলধনের অনুপাত থেকে পাচ্ছে সে 150 টাকা। এখানে দেখো 150 টাকা, তো এই 150 টাকা অ্যাড হয়ে যাবে, তাই 2400, 100, 2550 টাকা, 2550 টাকা হয়েছে। এরপর দেখো উত্তম মোট পায়, ও 2400 টাকা পায় হিসেব রাখার জন্যে, আর এখানে 210 টাকা পাচ্ছে, দেখো 210 টাকা, লিখব 2610 টাকা। এটা উত্তম মোট পাচ্ছে, ঠিক আছে, বছরে, কিন্তু এগুলো সব বছরে পাচ্ছে উত্তম এত টাকা। আর মেহের মোট পায়, ও কিন্তু কোনো কাজ করেনি বা কোনো কাজ করেও শুধু মূলধন দিয়েছে, ব্যাস, ও টাকা ইনভেস্ট করছে আর কিচ্ছু করেনি। ও ইনভেস্ট থেকে পেয়েছে কত, 300 টাকা। ও শুধু পেয়েছে, এখানে লিখে দেবো মেহের পায় 300 টাকা, বাস, এটাই অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, যে পূজা মোট কত পেয়েছে, 2550 টাকা, উত্তম মোট কত পেয়েছে, 2610 টাকা, এবং মেহের মোট কত পেয়েছে না 300 টাকা। এটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। এবারে দেখো করব কোষে দেখি 14 অংশীদারি কারবার 10ম শ্রেণীর, ঠিক আছে। এটা যে শর্ট কোশ্চেন আছে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে 16 নম্বরের, সেই 16 নম্বরের অঙ্কগুলো আমি এখানে লিখে নিয়েছি এবং এটা সমাধান করে তোমাদের দেখাবো। দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি বইয়ের মধ্যে, দেখো এখানে যে 16 দাগের এই যে এর ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো আছে, এখানে কোনটা হবে, এখানে 4টি করে অপশান দেওয়া আছে, এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে আমাদেরকে বের করে সেখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। চলো দেখাই কীভাবে এটা আমি সলভ করি। দেখো পড়ছি, কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে, এটা দেওয়া আছে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে, মানে একই সময় বাদে তাদের লভ্যাংশের অনুপাতটা কত হবে, এটা আমাকে প্রশ্ন করছে। তো লভ্যাংশের অনুপাত সেটাই হয়, তাদের মূলধনের অনুপাতটাই হয় একই সময় বাদে। তো এটা এই টাকাকে দিচ্ছে, আমরা
কী করব না, তাদের মূলধনের অনুপাত বের করে নেব। মূলধনের অনুপাতটাই হবে লভ্যাংশের অনুপাত। কি আছে এখানে দেখো, লিখছি আমি 200 ইজ টু 150 ইজ টু কত আছে 250। এটা একটা করে শূন্য কেটে দাও, কেটে দিলাম। এখানে যদি 5 দিয়ে ভাগ করি, 5 4 20, 5 3 15, 5 5 25, কত অ্যান্সার আসছে 4 3 5, অর্থাৎ 4:3:5। এটাই তো দেখো দেওয়া আছে 4:3:5। কোথায় দেওয়া আছে দেখো, এই অ্যান্সারটা দেখো, ঠিক আছে 4:3:5, এটা হবে উত্তর। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো পড়ছি, গৌতম আরিফ যথাক্রমে 1500 টাকা 1000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে গৌতমের ক্ষতি কত হয়? তার মানে মূলধনের অনুপাতেই ক্ষতিটা হবে, যে যেমন টাকা দিয়েছে সেই অনুপাতে তার ক্ষতিটাও সেরকম হবে। তাহলে আমরা প্রথমে মূলধনের অনুপাত বের করব, সেই অনুপাতে এই টাকাটাকে ভেঙে দেবো। দেখো মূলধনের অনুপাতটা বের করছি। দেওয়া কত আছে 1500 ইজ টু 1000, এই 1000, দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটছি, 5 3 15 আর 5 2 10, ঠিক আছে 3:2। তাহলে এটার মোট অনুপাত কত হবে? মোট অনুপাত আমি যদি লিখে নিই, এখানে মোট অনুপাত হচ্ছে এখানে কত 3 আর 2 5। এগুলো লেখার দরকার নেই, শর্ট কোশ্চেন তো, তুমি জাস্ট করে দেবে মোট অনুপাত 5। তাহলে কী প্রশ্ন করেছে, 1 বছর বাদে গৌতম হচ্ছে প্রথমের জন্য হচ্ছে 3, তাহলে 3 5 গুণিত 75 টাকা, কত টাকা এই যে লেখা আছে 75 টাকা। তাহলে আমরা লিখব গৌতমের ক্ষতি কত হবে না, এখানে করব 3 5 ইন্টু 75, 5 15 75, 3 15 45 টাকা। এই টাকাটা গৌতমের এত টাকা 45 টাকা ক্ষতি। কোথায় আছেন এই দেখো অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, গৌতমের ক্ষতি হচ্ছে 45 টাকা। এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? প্রথমে আমরা কি করলাম, মূলধন অনুপাত করে নিয়েছি, মূলধন অনুপাতে ক্ষতির যে টাকাটা সেটা ভেঙে দিয়েছি। এর আগে আমরা অনেক অঙ্ক করছি, আমরা এইভাবেই অনুপাতে ভেঙে নিতে কেমন হয় সেটা আমরা প্রথমেই শিখে গেছি। এটা অ্যান্সারটা বের করছি। দেখো এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেনটা পড়ছি। আচ্ছা, ফতিমা শ্রেয়া স্মিতা 3 জনে মোট 6000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পর ফতিমা শ্রেয়া স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে। কত টাকা নিয়োজিত করেছিল লাস্টের জন্য, আর কি স্মিতা কত টাকা এই বিজনেসে লাগিয়েছিল। তো বিজনেসের যে মূলধনটা লাগানো হয় তার যে অনুপাত হয় লভ্যাংশের অনুপাতটা তাই হয়। তার মানে আমি যদি লভ্যাংশের অনুপাত বের করে নিতে পারি তাহলেই সেটাই হবে মূলধন অনুপাত। তাহলে প্রথমে লভ্যাংশের অনুপাতটাই হয়ে গেল মূলধন অনুপাত, সেই অনুপাতে এই টাকাটাকে ভেঙে দেবো। তাহলে আমরা প্রথমে বের করবো লভ্যাংশের অনুপাতটা। কী কী লিখবো দেখো শর্টে, হ্যাঁ আমি বড় করে লিখছি না, এটা তো আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে, আমাদেরকে বলে দিয়েছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তাহলে 50 ইজ টু 100 ইজ টু 150, কত হয়ে যাবে, একটা করে শূন্য যদি কেটে দিই, শূন্য কেটে দিলাম, 5 দিয়ে ভাগ করে দাও, 5 একে 5, 5 2 10, 5 3 15। মোট অনুপাত দেখো 3 আর 2 5 রেখে 6, তাহলে স্মিতা যেটা হবে সেটা লাস্টেরটা 3 6 ইন্টু এই টাকাটা। তাহলে আমরা এখানে করব 3 6 ইন্টু 1000 টাকা, 6000 টাকা, 6000 টাকা, 3 6 ইন্টু 6000, 1000 নয়, 3 6 ইন্টু 6000, টোটাল টাকা হচ্ছে এটা। তাহলে ওর নিয়োজিত টাকাটা পেরিয়ে যাবে, এটা 1000 অর্থাৎ 3000 টাকা। দেখো 3000 টাকা। তো স্মিতা কত টাকা দিয়েছিল 3000 টাকা। দেখো বের করে কোথায় আছে, দেখো 3000 টাকা, দেখো এইটা অ্যান্সার। তাহলে আমরা এটা বের করতে পেরেছি, এটা অ্যান্সার হবে স্মিতা 3000 টাকা দিয়েছিল। এরপর আবার নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেনটা পড়ছি। দেখো অমল বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য। কত টাকা এটা বলে দেয়নি, কিছু টাকা, আমরা এখানে ধরে নেব x টাকা ব্যবসায়ী নিয়োগ করে। ব্যবসায়ী মোট লাভ হয় 69, অর্থাৎ 69 টাকা। বিমলের লাভের পরিমাণ 46 টাকা। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? বিমলের লাভটা বলে দিয়েছে 46 টাকা, বিমলের মূলধন জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, এখানে একটু অঙ্কটা বড় হবে, একটা রাফ কাগজে তোমরা করে নেবে, তারপরে এটাকে টিক চিহ্ন দিয়ে দেবে। তাহলে আমরা প্রথমে কি করব, যে বিমলের যে লাভটা সেটা 46 বলা হয়েছে, তাহলে অমলের লাভ কত হবে
বাকি টাকাটা 69 থেকে 46 টাকাটাকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি বের করে নেব অমলের লাভ। অমলের লাভ কত টাকা, এই টাকাটা বের করে নেব। কত? 69 মাইনাস 46। দেখে নাও, এটা 3, এটা 23 টাকা। তাহলে অমল এবং বিমলের লাভের অনুপাত কত হবে? 23:46, মানে 1:2 আসছে। এবং দেখো, অমল দিয়েছে কত টাকা? 500 টাকা 9 মাসের জন্যে, এবং বিমল কত টাকা দিয়েছে? বিমল কিছু টাকা, যে টাকাটা কিছু টাকা মানে x টাকা, 6 মাসের জন্য। তাদের মূলধনের যে অনুপাতটা হবে সেটা লাভের অনুপাতটা কিন্তু সেম আসবে। চল দেখাই কীভাবে। আমি এখানে ধরে নিচ্ছি যে বিমল যে টাকাটা দিয়েছে সেটা x টাকা, আর অমলের টাকাটা, এটা অনুপাত যখন করব খাটা টাকার অনুপাত, কিন্তু এটা অনুপাত করলে হবে না, খাটা টাকার অনুপাত। তো 500 টাকা খাটছে 9 মাসের জন্য, তাহলে লিখব 500 × 9 ইজটু কত হবে? কিছু টাকা দেয় মানে x টাকা, 6 মাসের জন্য, এটা × 6। সেই যে অনুপাতটা হবে অমলের কত? অমল টাকাটা কত পেয়েছে? দেখো 23 টাকা, অমল 23 টাকা, 23 × বিমল কত লাভ পেয়েছে? 46, এটা 6। এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব। কীভাবে পাবো? দেখো, এখানে যখন আমরা অনুপাত করব 500 × 9 বা x × 6 করে নেব, এখানে করব 23/46, 23 একে 23, 23 দুগুণে 46। এটাকে আমরা কী করে করব না, কাটাকাটি করে নেব। কী দিয়ে? না দেখো, 2 দিয়ে কাটছি, এটা নিচে কাটা যায় 3, আর 3 3 9, তাহলে 5 3 1500 x = 1/1। এইখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। দেখো আমি লিখছি x এ kx = 1500। দেখো এখানে পেয়ে গেলাম 1500 টাকা। তাহলে 1500 টাকা কে দিয়েছিল? এখানে আমাকে কী প্রশ্ন করা হয়েছিল? দেখো দেখাচ্ছি, যে প্রশ্ন করা হয়েছিল যে বিমলের মূলধন কত, এই ব্যবসায়ী বিমলের মূলধনটা কত। দেখো এখানেও দেখতে পাচ্ছি আমি যে বিমলের মূলধনটা 1500 টাকা। তাহলে এটাই অ্যান্সার, এটা পেয়ে গেলাম। এরপর আমি যাব নেক্সট কোশ্চেনে। দেখো পড়ছি 5এরটা। পল্লবী 500 টাকা 9 মাসের জন্যে, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। তাদের যে লভ্যাংশটা হবে সেটা কোন অনুপাতে বণ্টিত হবে, সেই অনুপাতগুলো 4টে অপশান দেওয়া আছে, কোনটা হবে সেটা লিখতে বলেছে। যেহেতু পল্লবীর 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়ার 600 টাকা 5 মাসের জন্য খাটছে, এদের খাটা টাকার অনুপাত বের করতে হবে। কীভাবে? এদের মাল্টিপ্লাই করে দিতে হবে। 500 × 9 = 600 × 5। আমি দেখো এখানে লিখে তোমাদের দেখাচ্ছি। দেখো লিখছি, এখানে লিখব 500 × 9 = কত? রাজিয়া দেখো আছে 600 × কত লিখব? 5। দুটো করে শূন্য দুজনেরই কেটে দাও, হয়ে গেছে 5 একে 5 কেটে গেল। রইল পড়ে কি? 9 = 6, এই 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে আসছে 3:2। কী অনুপাত হবে? 3:2। দেখো অনুপাতটা, তাহলে এটাই হবে তাদের বন্টন অনুপাত। এই দেখো 3:2, এটাই অ্যান্সার। তাহলে কমপ্লিট হয়ে গেল শর্ট কোশ্চেনটা। এই পর্যন্ত কমপ্লিট করে দিলাম। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।